নির্বাচনের 3 দিন আগে চুক্তি হয়েছে, নির্বাচনের এই চুক্তিগুলোর আসলে কোন কোন বিষয় হয়েছে সেটা আসলে গত সরকার পরিষ্কার করতে পারেনি। আমরা কি বিএনপির কাছ থেকে আসলে সেটি দেখতে পাবো কিনা? এখানে আমি একটু বলে দেই, গত সরকার পরিষ্কার করতে পারেনি বিষয় হচ্ছে, যদি আমি নিজে অপরিষ্কার থাকি, পরিষ্কার হতে না চাই, তাহলে তো বিপদ। গত সরকারের এই চুক্তিগুলি ইনক্লুডিং ইলেকশনের আগে আগে যে চুক্তি, এর সবগুলি তো হচ্ছে প্রকাশযোগ্য অংশটুকু প্রকাশ করা হয়েছে। এখন আনফরচুনেটলি এগুলি নিয়ে আমাদের এখানে এক ধরনের মানে এখানে পরাজিত শক্তি এই বিরোধিতাগুলির জন্য এই আওয়াজটা তোলে, একটা ন্যারেটিভ তৈরি করে। আমরাও যদি সেটাকে এভাবে গ্রহণ করে আলাপটায় নিয়ে আসি তাহলে এটা বিপজ্জনক। বিকজ মনিয়াপার ক্ষেত্রে বলি যে মনিয়াপার পার্টি তো এখন পাওয়ারে, ওনাদেরকেও এটা ফেস করতে হবে যে এই অংশটুকু যাই করবেন একটা অহেতুক সমালোচনা দিয়ে সরকারকে পিছিয়ে দেয়া, জাতীয় স্বার্থকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা কিন্তু অহেতুক সমালোচনার শিকার হচ্ছি, আমরা ডেফিনেটলি আমরা শিকার হচ্ছি, কারণ আমরা শুক্র 7 দিন আমরা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করি না। এর মধ্যে যে ধরনের প্রশ্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নের কিন্তু জবাব দিতে আমরা রেডি না। কারণ আমাদের তো এখনো 1 মাসই হয় নাই, আমাদের থাকা অবস্থায় কিছু হয় নাই। যা হয়েছে নির্বাচনের 3-4 দিন আগে, যেটা নিয়ে আমরা তখনও কথা বলেছিলাম যে এই টাইমে এটা করাটা ঠিক হচ্ছে না। তো এখন বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, বিএনপি অবশ্যই জনগণের সামনে খোলাসা করবে। আগে বিএনপিকে জানতে হবে, বুঝতে হবে। এবং এইখানে আরেকটা জিনিস প্রণিধানযোগ্য যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি বর্তমান পররাষ্ট্র মন্ত্রী। সো ওনার দায়িত্ব থেকে উনি সেই দিনও ছিলেন, সেই দিনের দায়িত্ব উনি এড়াতে পারবেন না, বর্তমান দায়িত্ব এড়াতে পারবেন না। উনি ক্লিয়ার করবেন বলে আমার ধারণা। এবং বিএনপি এইখানে জনগণের কাছে দায়বদ্ধতা থেকে বিএনপি অবশ্যই জনগণের দায়বদ্ধতা ক্লিয়ার করবে।